নমস্কার বন্ধুরা, আমি তাদের শ্রাবণী। আজকে একটা নতুন রান্না দেখাবো। সেটা হচ্ছে, দেখো এগুলো মোরলা মাছ, চিনতে পারছো? একদম গঙ্গার টাটকা মোরলা। আজকে এটাকে টক করব। দারুণ একটা, এই গরমে দারুণ খেতে লাগবে। আর এর স্বাদ একটা অপূর্ব, এই টাটকা মোরলা। যাই হোক, প্রথম থেকে সেটা তোমার দেখতে থাকো। আগে মাছগুলো দেখো কাটছি, এরকমভাবে বেছে নিচ্ছি। মাছগুলো কেটে নিই, তারপরে পরেরটা পরে দেখাবো। দেখো মাছগুলোকে আমি নুন মাখিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে। এদিকে কড়াইয়ে তেল দিয়েছি, এবার একটু মাছগুলোকে একটু হালকা করে আমি ভেজে নিই। গরম হয়ে গেছে, হালকা করে ভেজে নিই। তেঁতুলটাকে নিয়েছি, দেখো এই তেঁতুলটাকে আমি এবার ভিজিয়ে দিই। একটু আগের থেকে ভিজিয়ে দিলে এটা ভালো হবে। এটাকে ভালো করে ভিজিয়ে দিই। ভিজুক এদিকে, আমি ওদিকে মশলাটাকে, পুরো মশলাটা মানে ভাজা মশলাটা তৈরি করে নিই। মাছে টকে দেওয়ার জন্য দেখো আমি অল্পটুকু পাঁচফোড়ন নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর অল্প সামান্য সর্ষে। এটা আগে আমি ভাজা মশলা তৈরি করব। এই শুকনো কড়াইয়ে ভেজে নিই। এই দেখো আমি ভেজে নিচ্ছি। আগে ভেজে তারপরে হালকা করে ভেজে নেড়ে নিই। পুরো করে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি তেঁতুলের গাঁটটা তৈরি করেছি, এগুলোকে আমি ফেলে দেবো। এভাবে নিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো করে পুরো পুরো একদম গাঁটটাকে এইভাবে সব পরিষ্কার করে নিচ্ছি। মাছ ভাজার তেলটা রয়েছে, এই মাছ ভাজার তেলটাতেই আমি রান্নাটা করব। সর্ষে একটু ফোড়ন দিলাম। এইবার আমি যে তেঁতুলের গাঁটটা, সেই গাঁটটা দিয়ে দিই। আর একটু জল লাগবে, একটু সময় জল দিলাম। একটু হলুদ দিয়ে আগে ফুটতে দিই, তারপর আমি মাছটার মধ্যে দিয়ে দেবো। আর ভাজা মশলাটা আমি পরে দিচ্ছি। পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি একটু চিনি দেবো। চিনি না দিলে একটু টকটা বেশি লাগে। এইবার আমি মাছটা দিয়ে দেবো এর মধ্যে, একটু ফুটতে দিই। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মোরলা মাছের টক। তেঁতুল দিয়ে করেছি, দেখেই জিভে জল চলে আসে। এই গরমে একটা পারফেক্ট রেসিপি। এই গরমে আমি বলতে পারি, যারা এক মুঠো ভাত হলেও বেশি খাবে এই মোরলা মাছের টক দিয়ে। যাই হোক, দেরি না করে তোমরা এই সহজভাবে এই মোরলা মাছের টকটা করে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।